গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি স্নান সেরে চা করে কিন্তু খাচ্ছিলাম। আর আজকের ওয়েদারটা দেখেই বুঝতে পারছো যে কি সুন্দর বাতাস হচ্ছে। আর এখন আমি কিন্তু দোকানে চলে এসেছি। আর এটা হচ্ছে কিন্তু মায়ের ফোন, যেহেতু আমার চ্যানেলে মানে কি বলবো একটু প্রবলেম হচ্ছিল, এই ফোনে ভিডিও ট্রান্সফার করতে পারছি না। ওই কারণে কিন্তু আমি মায়ের ফোনে ভিডিওটা আপলোড করলাম ইউটিউবে, কারণ এটা রিয়েলমি ফোন থেকে রেডমি ফোনে আমি ট্রান্সফার করতে পারছিলাম না। আর এখানে দেখো ওই যে আখরির যেটা লাড্ডু হয়, প্রতিটা দোকান থেকে যা পেয়েছি কৌটোয় ভরে রেখেছি। আর এখানে কিন্তু বাপি খাবে চিড়া, আর বাপি বাজার থেকে নিয়ে এসেছিল লাল শাক, কারণ নিরামিষে না কি খাওয়া হবে বুঝতে পারছি না, এই জন্য শাকের চচ্চড়ি হবে। আর এখানে শশা। 10টা বেজে গেছে আর এখনো কিছু খাইনি, চা খেয়েছিলাম দুটো বিস্কুট দিয়ে। আর কালকে আমাদের বাড়িতে না খিচুড়ি হয়েছিল, তো ওই খিচুড়িটা আছে, যাই গরম করতে হবে, খিচুড়িটা খেয়ে নেব। আর ওইখানে গাছে হনুমান বসছে, তোমাদের যদি দেখাতে পারতাম ভালো হতো, কাছে ভিডিও করতে গেলে এখন ছুটে চলে আসবে। কত ঝিঙের গাছ উঠেছে, একটা তো বড় গাছ উঠেছে, তারপর যত ঝিঙের গাছ মা লাগিয়েছিল অনেক গাছ উঠে পড়েছে। আর গরমকালে কিন্তু ঝিঙের তরকারি খেতে খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে কিন্তু বাড়িতেই সব সবজি লাগানো হয়, এখানে ঝিঙের গাছ উঠেছে। খিচুড়িটা ফ্রিজে রাখা আছে, যেহেতু আমি রাতের বেলায় না খাইনি খিচুড়িটা, ওই জন্য কিন্তু আছে আমার ভাগেরটা, ওটাই গরম করে খাবো। আর কালকে খিচুড়ি হয়েছিল, কিন্তু ওই যে দোকান থেকে এতগুলো মিষ্টি নিয়ে এসেছিলো, ওই মিষ্টি খেয়ে নিয়েছিলাম আর ফোন আনতে গেছিলাম, আর রাতে খাওয়া হয়নি। আর এখানে দেখো জাস্ট হনুমান বসছে একটা বাচ্চা নিয়ে, কিউট বাচ্চা, মা তার বাচ্চা নিয়ে বসছে। আর অনেক দিন পর বেশ আমাদের বাড়িতে হনুমান এসছে। আর আরেকটা হনুমান কিন্তু লাফিয়ে এলো। আর আমাদের এদিকে না হনুমান এলে একসাথে 50টা এরকমও আসে, তোমাদের সাথে পরে শেয়ার করব যখন আসবে। আর এসছে কেন বলো তো, গাছে ওই 4টা থেকে 5টা যে আম আছে, হনুমান এসছিল সব আম খেয়ে গেছে, ওই জন্য মা এসছে আম তুলছে। এই যে একটা ছোট্ট আম, আর এই গাছটা না বিশাল বড় বড় আম হয়, তোমাদেরকে দেখাচ্ছি। মা লাঠি নিয়ে এসছে হনুমান তাড়াবে, কারণ গাছে যে 4-5টা আম আছে সব খেয়ে নিয়েছে। এই যে দেখো কত বড় আম খেয়ে, আর ও অন্য আম গাছে গিয়ে বসছে, কি শয়তান। আর ওরা সত্যি খেতে পাচ্ছে না, খাবার পাচ্ছে না। এই যে মা আম তুলছে, কত উঁচু আম গাছ, এত বড় লাঠি নিয়ে তুলছে, প্রবলেম হচ্ছে। আর হনুমান মানে ঝড়ে তো সব পড়ে গেছিল, যে কটা ছিল হনুমান খেয়ে নিয়েছে। এই যে দেখো কি বিশাল বিশাল আম। আর ওই যে ডোবাটায় ওখানে কিন্তু দুটো আম পড়েছে, আর শুশনি শাক কিন্তু হয়ে গেছে, এবারে তুলবো। গাছের সব আম খেয়ে নিয়ে দেখো তাদের, দেখো আরেকটা আম গাছে গেছে, যেখানে আম নেই ওখানে বসে আছে। জাস্ট এই কটা আম আছে, তাও হনুমানের নজর, ভাবো কি খাবো। কাঁচা অবস্থায় তুলে নিয়েছি, পাকলে ভালো, হনুমান খাওয়ার থেকে তুলে নেওয়াই বেটার মনে করলাম, ওই জন্য মা তুলে নিল। এখন যাচ্ছি জামরুল তুলতে, কারণ হনুমানের অত্যাচারে কিচ্ছু থাকবে না। এই কটা জামরুল গাছ আছে, গাছে নেই জামরুল, এই যে একটা দুটো আছে, তাও খেয়ে। সত্যি কথা বলতে এত কিছু চক করে না, আমার বাড়িতে যে জামরুল গাছ আছে ওই বাগানে, ওটা টোটালি ভুলে গেছিলাম। আর এই যে কদিন ধরে গরম পড়লো বা যা হলো, মানে এই বাগানে আসিনি বলতে গেলে। এই যে ঝড় হয়েছিল 1লা মে, বাতাসে সব জামরুল পড়ে গেছে। আর এখন চলে এসেছি কিন্তু আমি আনাজ করতে, কারণ মা ওইদিকে দোকানে রান্না বসাতে হবে। আর ওই জন্য কিন্তু আমি শাকটা কাটছি। আর শাকে দিব আলু আর বেগুন, আর যেহেতু বেগুন নেই, বেগুনটা আমি পরে তুলতে যাব। আর এখন আমার শাক কাটা হয়ে গেছে, আর শাকে একটা ছোট করে আলু দেবো। আর এই সময় না শাকের চচ্চড়ি নিরামিষে বড়ি দিয়ে কিন্তু মা করেছিল, জাস্ট খেতে দারুণ হয়েছিল। আর সাথে হবে কিন্তু পটলের তরকারি। আর এই যে দেখো আনাজ করতে করতে আমি বেগুন গাছে এসেছি বেগুন তুলতে, কারণ শাকে বেগুন দিতে হবে। আর এখানে দেখো বাড়ির পাশে একটা দিদা, আমার বাড়িতে কিন্তু তেঁতুল গাছে অনেক তেঁতুল হয়েছিল, আর আমাদের যা দরকার ওগুলো কিন্তু নিয়ে নিয়েছি। বাদ বাকি যা তেঁতুল ছিল দিদা কিন্তু কুড়িয়ে এখানে রেখেছিল, আর ওটাই বলছিল যে বৃষ্টিতে ভিজে কিন্তু তেঁতুলটা নষ্ট হয়ে গেছে। আর এখানে মা একদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছে, আর শাক বসিয়ে দিয়েছে, আর হবে পটলের তরকারি, আর ঢেঁড়স ভাজা হবে। আর পটলের তরকারিটা নারকেল দুধ দিয়ে করা হবে, ওই কারণেই কিন্তু আমি নারকেল কুচি করে মিক্সিতে পেস্ট করে নেব ভালো করে, যাতে বেশি পরিমাণে কিন্তু দুধটা বের হয় নারকেল থেকে।
ওইদিকে রান্না করছি আর আমি মাত্র বাসন মেজে এলাম, কারণ সকাল থেকে এতটা পরিমাণে বাসন জমেছিল, সেই চা খাওয়ার কাপ থেকে শুরু করে জলখাবারের সব কিছু এতক্ষণ পড়েছিল, আমি ঘাট থেকে ধুয়ে এলাম আর মা ওইদিকে রান্না করছে। আজকের দুপুরের মেনু দেখে নাও, ঢেঁড়স ভাজা, বড়ি ভাজা, শাকের চচ্চড়ি আছে, আর এখানে কালকের বাঁধাকপির তরকারিটা ছিল, ওটা গরম করে রাখা হয়েছে, আর পটলের মালাইকারি যেটা বলি। আর আজকে আমার এতটা খিদা পেয়ে গেছে, কারণ সকালবেলায় চা বিস্কুট খাওয়ার পরে কি খেয়েছি বলো তো, খিচুড়ি খেয়েছিলাম গরম করে, অল্প খেয়েছিলাম, ওই যে নিয়ে বসছিলাম, তারপর কিন্তু খাইনি, ঢাকিয়ে দিয়ে চলে গেছিলাম। আর আমার প্রচুর খিদা পেয়ে গেছিলো বলে আমি কিন্তু সবার আগে কিন্তু খেতে বসে গেছি, আর তরকারিগুলো খুব ভালো হয়েছিল। বিকাল 4টা বাজে আর মেঘের আওয়াজ শুনে আমি আঁকাবাঁকা ঘুম থেকে উঠে যখন দেখি মেঘ এরকম হয়ে গেছে, বৃষ্টি আসবে, আর কারেন্ট যদি চলে যায় ফোনটাকেও চার্জে দেব আর জামাগুলো উঠিয়ে নিই। আমি পুরো ঘুমোতে ঘুমোতে উঠে এসেছি, বুঝতে পারছো। আমি যখন দেখি মেঘ গুড়গুড় করছে, মানে উঠে যখন দেখি মেঘলা, আমি ছুটে এসেছি, মানে ফোন চার্জে ছিল না। যাই জামাগুলো তুলে নিই, তোমাদের সাথে পরে কথা বলছি। পুকুর ঘাটে এসে বসলাম, মা বাসন কুসন ধুচ্ছে আর বসছি। ওইদিকে মোটর চলছে, বন্ধ করতে হবে, জল বেরিয়ে যায় যদি। একটু ঘুমিয়েছিলাম, এক্ষুনি বৃষ্টি নেমে আসবে। চোখ মুখ ধুয়ে নিলাম আর মা মিক্সিটা ফেলে দিয়ে গেছিলো পুকুর ঘাটে, নিয়ে যাই। আর গরু উঠিয়ে এনেছে, মাঠে বাঁধা ছিল। বাসনের মাচা দেখো, তাড়াতাড়ি করে যা বাসন ছিল মাজা হয়ে গেছে। দুটো শর্টস ভিডিও করতে এলাম, তাও হলো না, মানে দোকানের চাবি কোথায় রেখেছি খুঁজতে গিয়ে আমার টাইম চলে গেল। যখন আসি বৃষ্টি পড়ছে, পেছনে জাস্ট মেঘ দেখো, আমার কিচ্ছু হলো না। কিভাবে মেঘ উঠেছে। বৃষ্টি এই মাত্রই থামলো, আর বৃষ্টি থামার পর ওয়েদারটা দেখে আমার মন খুশি হয়ে গেছে, এত সুন্দর লাগছিল ভিউটা। আমাদের কারেন্ট চলে গেছে আর আমি এখন বাপির জন্য চা করতে এসেছি। লোডশেডিং হয়ে গেছে আর হারিকেন লাইটের আলো জ্বলছে, যেগুলো ব্যাটারি দিয়ে হয়। তো এখন চা করব আর ওইদিকে যাব, মা আছে দোকানে। চাটা করে দোকানে এসে বসলাম, কারণ বাড়িতে একদম মানে অন্ধকার, গুমোট, জানলাগুলো বন্ধ করা ছিল, বৃষ্টির জল ঢুকছিল বলে গরম, আর কারেন্ট তো নেই দোকানে। যাই হোক, একটা ব্যাটারির আলো আছে ওই জন্য কিন্তু। আর মেঘটা উঠেছে জাস্ট দেখো, এখনও কিন্তু এই মেঘটা আছে, এখান থেকে কিন্তু বৃষ্টি হবে। আর ওই কোণে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে দেখো, আর জাস্ট দারুণ লাগছে। কারেন্ট চলে এসছে ফাইনালি, মা এইদিকে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছে। যদি কারেন্ট চলে যায়, আর আমার এই চোখের কাজল দেখে কেউ ভয় পাবে না, শর্টস ভিডিও করছিলাম আর এখন রান্নাঘরে এসেছি, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। কারেন্ট চলে গেলে না রান্নাঘরে রান্না করা খুবই সমস্যা, এখানে আলো নেই। আর কি রান্না হবে চলো দেখে নাও। বাড়িতে কুমড়ো ছিল নিরামিষের উপরে, আর কি হবে, ওই কুমড়োর চপ হলে একটু খাওয়া যায়। এখন মা কুমড়ো কাটছে, আর ওইদিকে কিন্তু এই লাড্ডু মিষ্টিগুলো আছে, আমি একদম খাইনি। এই যে মতিচুরের লাড্ডুগুলো হয় না, আমার কি ভালো লাগে। অত সব বাড়িতে এত লাড্ডু পড়ে আছে, খেতে ইচ্ছা হচ্ছে না। যখন পাই না, অন্য কোথাও এক পিস পাই, তখন খেতে ইচ্ছে করে, এখন আছে খেতে ইচ্ছে করছে না। এখন আমি কুমড়োর চপ করব, এই কারণে কিন্তু বেসন মাখাতে এসেছি, কুমড়োতে নুন দিয়ে দিলাম। আর দেখো, সংসার যারই হোক, মায়ের হোক আমার হোক, কাজ তো করতেই হবে বলো। শুধু যে বিয়ে হয়ে গেলে নিজের সংসারে কাজ করব এমনটা নয়। এখন আমি যেখানে আছি ওটাই আমার নিজের বাড়ি, আর এখানে কাজ করব, অবশ্যই আমি কাজ করি, সব কিছু করি, করা উচিত প্রতিটা মেয়ের, কারণ এটা নিজের ঘর, এখানে কাজ করবো না তো কোথায় করব। আর যারা বলে যে হ্যাঁ এখন বিয়ের আগে কিন্তু আরামে আছি, বলতে গেলে আরাম করেই প্রতিটা মেয়ে থাকে, কিন্তু তারপরে এই না যে কাজ করব না, সবারই উচিত কাজ করা। আর এখন আমি তেল গরম করব কুমড়োর চপ ভাজার জন্য, আর সাদা তেল খাওয়া হয়, আর এই সময় অসুজে কিন্তু সরিষার তেল খেতে নেই। রাত 10টা বাজে, যাই খেয়ে নেই, কারণ খেয়ে দিয়ে রাতে ভিডিও এডিট করতে হবে, আর বহুত দিন ভিডিও ছাড়া হচ্ছে না। আর খেয়ে নিয়ে এডিট করে তারপর ঘুমিয়ে যাব। আজকে বৃষ্টি হয়েছিল, ঠান্ডা ওয়েদার আছে।
রাতের মেনুতে কিন্তু কুমড়োর চপ আর মা কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ দিয়েছিল। এই যে আমার বিছানার অবস্থা, এখন বিছানা ঠিক করতে হবে, খুব বাজে অবস্থা। আর ওই যে কাঁথা, কারণ শীত পড়ে গেছে, বৃষ্টি হয়েছে আর এখানে প্রচুর ঠান্ডা লাগে। খেয়ে দিয়ে চলে এসেছি, এবারে বিছানাটা করব, ভিডিও এডিট করব, তারপর কিন্তু ঘুমিয়ে যাব। আর কারণ হচ্ছে গিয়ে আজকে সকালে একটু ভোর ভোর উঠেছিলাম, আর আর এখানে মানে বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা জাস্ট মানে কি বলবো, ঘুম পেয়ে যাচ্ছে। আর আমাদের এদিকে কিন্তু প্রচুর ঠান্ডা, মানে ফ্যানই চালাইনি, শীত লাগছে আর প্রচুর ঘুম পাচ্ছে। তো ভিডিওটা এই অবধি, বেশি বড় করব না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার ভিডিওটা দেখো, স্কিপ করবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবে যাতে ভিডিওর নোটিফিকেশান তোমরা পাও। আর তো চলো, টাটা, গুড নাইট।